হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি, চিনি বাদাম বা পিনাট চিক্কি যেটা বলে, যেটা আমাদের বেশিরভাগ মেলাতে পাওয়া যায়, যেটা চিনি দিয়ে তৈরি হয় বাদামের একটা পাটালি, সেটাই আজকে তৈরি করেছি। তো খেতে তো খুবই টেস্টি হয়, আমরা তো কিনে খাই। তো সেটা কীভাবে বাড়িতে তৈরি করে যায় সেটাই আজকে দেখেছি, খুবই সহজ পদ্ধতি। তো চলুন ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে চাপিয়ে আমি এতে দিয়ে দেবো শুকনো বাদাম, যেটা পাওয়া যায় এখানে। আপনারা লাল বাদামও নিতে পারেন বা সাদা, যেটা আমরা পেয়েছি সেই সাদা বাদামটা নিয়ে শুকনো খোলায় মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা হালকা বাদামের গায়ে কালো কালো দাগ হয়েছে, মানে ড্রাই রোস্ট করতে হবে। আর বাদামের ছালগুলো সহজেই হাতে দিলেই ছেড়ে যাচ্ছে। এরপর গ্যাস অফ করে দেবো, কেননা বেশিক্ষণ হলে বাদামগুলো পুড়ে যাবে। তো এরকম একটা কিচেন টাওয়াল নিয়ে নেবো, যেটার মধ্যে বাদামগুলোকে দিয়ে বাদামের ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। কিচেন টাওয়ালটা দিয়ে এইভাবে চারদিকটা হাতে করে মুড়ে নিয়ে এইভাবে হাতে করে বাদামের ছালগুলো ছাড়িয়ে নেব। খুব সহজে এইভাবে দেখবেন বাদামের ছালগুলো কিন্তু ছেড়ে যায়। তো বাদামের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। আর অন্যদিকে ওই কড়াইয়ে আমি দিয়ে দেবো একটা বাটি মেপে 1 কাপ, মানে 1 বাটি চিনি। আর দেবো তাতে কিছুটা, মানে ওই হাফ কাপেরও কম জল দিয়ে চিনিটাকে গলতে দিয়ে দেবো। তো অন্যদিকে যে বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি পুরো ছালগুলো ছেড়ে গেছে। অন্যদিকে চিনিটাও গলতে দিয়ে চিনিটাকে খুব ভালো করে গোলাবো, যাতে যতক্ষণ আর চিনিতে যে জলটা শুকিয়ে যায় আর চিনিটা আঠা আঠা হয়। আর এদিকে একটা চাকতি পেল্লা নিয়েছি, তার উপরে একটা আমি দিয়ে দেবো পলিথিন। এটার উপরেই আমি যে চিনির পাটালিটা করব সেটা এটার মধ্যে দেবো, তাহলে কি সহজে ছেড়ে যাবে চিনি পাটাটা যখন শুকিয়ে যাবে। তো দেখুন চিনির রসটা এখন ফুটছে, কিন্তু এটা খুব ঘন মতন করতে হবে, তবেই পাটালিটা ঠিকঠাক হবে। তো চিনির রসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা জ্বর নিয়ে আমি চিনির রস কিছুটা জলের মধ্যে দিয়ে দেখবো এটা একটু, মানে তাল মতন, যেটা হাতের মধ্যে চলে আসছে কিনা। দেখুন এরকম একদম হাতের মধ্যে চলে আসছে। এরপর এতে আমি বাদামগুলো কিন্তু দিয়ে দেবো। আর বেশি গ্যাসে আমি এটাকে জাল দেবো না, গ্যাসের পর অফ করে জাস্ট খুন্তি দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব চিনির সাথে। আর একটু দেবো এলাইচি পাউডার দিয়ে খুব ভালো করে খুন্তিটা দিয়ে বাদামগুলোকে চিনির সাথে মিশিয়ে নেব, কেন খুব বেশি দেরি হলে চিনিটা শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছি চিনিটা অল্প অল্প করে রসটা টেনে নিচ্ছে। এরপর আমি এটাকে সরাসরি ওই যে পলিথিনটা নিয়েছি সেই পলিথিনের উপর ঢেলে দেবো। তো এবার খুন্তির সাহায্যে চারদিকটা ছড়িয়ে দেবো যাতে পাটালিটা হয়। তো কিছুক্ষণ পর আমি একটা থালার মধ্যে পলিথিনটা নিয়ে নিয়েছি, কারণ পাটালিগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এইভাবে ভেঙে নেব। তো আমাদের যে চিনির পাটালি একেবারে রেডি, খুব সুন্দর দেখতেও হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো পাটালিগুলোকে এইভাবে করে আপনারা খান, কখনো খেতে খুবই ভালো লাগবে। তো আমি এরপর খেয়ে দেখি এটা কেমন হয়েছে খেতে।
খেতে কিন্তু টেস্টি হয়েছে। তো আপনারা এইভাবে করতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।